আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকের ব্লগ ভিডিও হচ্ছে কিভাবে আপনারা বিটরুট দিয়ে জুস বানাবেন। তো বিটরুট দিয়ে জুস বানানোর জন্য আমার একটা বিটরুট লাগবে আর একটা লেমনের প্রয়োজন পড়ব। এর পরবর্তীতে দেখা গেছে কারো যদি চিনির প্রয়োজন পড়ে চিনি দিতে পারেন, কারো যদি পুদিনা পাতা দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে পুদিনা পাতাও দিতে পারবেন। তো এখন আমি প্রথম অবস্থায় বিটরুটটা ক্লিন করে টুকটুক করে নিতেছি, মানে ছোটো ছোটো করে কাট করে নিতেছি যাতে করে ব্লেন্ডার করতে সহজ হয়। তো বিটরুটটা কাটার পরে আমি এখন একটা লেমন নিছি, মানে অর্ধেকটা নিছি আর কি। আমরা মানুষ এসেছি 2 জন, কারণ এত বেশি করার প্রয়োজন নাই। তো অর্ধেকটা বিটরুট নিছি আর অর্ধেকটা লেমন নিছি। তো আমি লেমনটা কাটটা এখন রেখে দিছি। এখন আমাদের এখানে যে ফ্রেশ ফিল্টার পানি আছে, যেটা আমরা খাবারের জন্য ইউজ করি, এই পানি আমি 2 মগ দিয়া দিমু, 2 গ্লাস, কারণ আমরা 2 জন মানুষ। তো 2 গ্লাস পানি দেওয়ার পরে এখন আমি ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার করার পরে আমি ফিল্টার করে নেব। তো যাদের ভিটামিন সি এর অভাব বা যাদের ভিটামিন সি এর প্রয়োজন, তারা মনে করেন বিটরুট দিয়ে সাথে লেমন দিয়ে জুস করতে পারেন, জুস করে খাইতে পারেন, কারণ এটা ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। তো এখন আমি মিক্সিং করে নিয়েছি ব্লেন্ডারে মিক্সিং করার পরে আমি একটু পরে ফিল্টার দিয়া সাইকা নিব আর কি। আর যদি কারো এক্সট্রা ফাইবারের প্রয়োজন পড়ে তাহলে আপনারা সাইকেন না, কারণ সাইকেল হলে ফাইবারগুলো আসলে জায়গা। তো এখন আমার এত দরকার নাই, আমি একটু ফিল্টার করে ক্লিন করে নিতেছি। আপনারা খাইতে পারেন, ফিল্টার করা ছাড়াও খাওয়াটাই ভালো, কারণ এখানে অনেকগুলো ফাইবার আছে বিটরুটের আর লেমনের। তো আমরা এখন ফিল্টার করতেছি, চাখার পরে এখন আমার চিনির প্রয়োজন, আমি একটু চিনি দিব। চিনি দেওয়ার পরে দেখা গেছে লেমন দিব। এখন আমি চিনি দিতেছি আর কি, বেশি না। এই কিসগুলো মানে চিনির প্যাকেটগুলো হচ্ছে 5 গ্রাম করে। তো ছোটো গ্লাসের মধ্যে 5 গ্রাম ওই এনাফ, এত বেশি চিনির দরকার নাই। চিনি যত খাইবেন তত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো 2 গ্লাসের মধ্যে আমি 2 প্যাকেট চিনি দিয়ে দিলাম আর কি। এক প্যাকেটের মধ্যে 5 গ্রাম করে থাকে, এগুলা ঠিক আছে। এত বেশিরও প্রয়োজন নাই, কমেরও প্রয়োজন নেই, 5 গ্রাম করে কাফি। চিনি দেওয়ার পরে আমি একটু মিক্সিং করে নিলাম। মিক্সিং করার পরে দেখে গেছে আমি নানা পাতা দিয়ে দিব। নানা পাতা দেওয়ার পরে এটা খাবারের জন্য একদম রেডি। তো এখন আমি একটু খাই, টেস্ট করতেছি কেমন লাগে। না, সত্যি অনেক ভালো হয়েছে, গুড। তো এখন আপনারা চাইলে এভাবে করে খাইতে পারেন। তো সবাই ভালো দেখেন, দোয়া করেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো আসসালামু আলাইকুম।